সাহাবী কান্না করে 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 ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি কি পাপ করেছি শুনলে বড় অবাক হবেন। কি এমন পাপ করেছি জানেন? আমি একটা জাহিলিয়াতের মানুষ ছিলাম। আমার জাহিলিয়াতের যুগের মানুষ, আমার দিলের ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আমি এমন একটা নিষ্ঠুর মানুষ ছিলাম। ওই জামানায় তো নারীদেরকে দেখতে পারতো না। যদি কারো মেয়ে সন্তান হইতো, এলাকার মানুষ ডেকে ডেকে বলতো, সি সি সি, তুই তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दम, जिंदगी तोर जाए फाकी दिया, जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दम, जिंदगी तोर जाए फाकी दिया। ओ आदम रे পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আসি গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दम, जिंदगी तोर जाए फाकी दिया। ओ आदम रे कामिनेर ओई कोलेते काल घुमाइया रইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, जिंदगी तोर जाए फाकी दिया। কথা বলেন ঠিক কি না? সেই ছোট্টবেলায় আমাদের দুনিয়াতে আসার পর থেকে নিয়ে একের পর এক আমাদের শরীরের পরিবর্তন আসতেছে। মুখের মধ্যে আল্লাহ পাক দাঁত দিয়েছিলেন, নরম কিছু দাঁত দিয়েছিলেন, এগুলোকে ফালাইয়া শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। কিছুদিন যাইতে না যাইতে যখন একটু বয়সটা ভারী হইতে শুরু করলো, তখন মুখের মধ্যে দাড়ি চুল গজাইতে শুরু করলো। অনেকের তো চুল পাকতে শুরু করছে, কালো চুলগুলো সাদা হইতে শুরু করছে, কিন্তু মরণের কোনো চিন্তাই নাই। এজন্য আমাদের চিন্তা করার দরকার।
যাই হোক, বিষয় আমার ওদিকে না। বিষয় হইল যে বর্তমান সমাজের পরিস্থিতি খুবই খারাপ, ভয়ঙ্কর অবস্থা। কি জন্য ভয়ঙ্কর অবস্থা, কি জন্য সমস্যা? যে আমি একটি আয়াত পাঠ করেছি, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা রুজাল জাহিলিয়াতিল উলা। এমন একটা যুগ ছিল যেই যুগটার মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না। নারীদের কোনো সম্মান বলতে কিচ্ছু ছিল না। নারীদেরকে বাজারের পণ্য বানাইয়া তারা নারীদেরকে বাজারের পণ্য বানাইয়া ব্যবহার করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা রুজাল জাহিলিয়াতিল উলা। এমন একটা জামানা ছিল যেই জামানায় মানুষ জাহিলিয়াতের যুগ বলা হয়। এমন একটা যুগ ছিল যেই যুগে মানুষরে মানুষ মনে করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, এই নারীরা, নিজের জীবনটাকে এমন করে নিও না, জাহিলিয়াতের যুগের মতো বানায়া নিও না। আজ দুনিয়ার ভিতরে তাকায়া দেখেন, আম্মা জানের বেপরদার কারণে পুরুষ হাজার হাজার ধ্বংস হয়ে যাইতেছে। নারীর বেপরদার বিষয়ে আল্লাহ পাক বলেছেন, নারী তোমাকে আমি আল্লাহ পাক সম্মান দিয়েছি একটা। আল্লাহ পাক বলেন, এই নারীরা, এ ভাই এরকমই তো। আল্লাহ পাক বলেন, এই নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো হয়ো না। জাহিলিয়াতের যুগের নারীরা বড় খারাপ ছিল, এই জন্যে আল্লাহ পাক তাদের সম্মান কমিয়ে দিয়েছিল। কেমন খারাপ ছিল? বলে, বাবার সামনে নারীরা পর্দা না করার কারণে আপন বাবার সামনে পর্যন্ত তারা উলঙ্গ বেহায়াপনা করত। লজ্জা শরম বলতে কিচ্ছু ছিল না তাদের। কেমন খারাপ! বলে এতটাই খারাপ ছিল, নিকৃষ্ট ছিল তারা, তাদের ভিতরে কোনো লজ্জা বলতে কিছুই ছিল না। আল্লাহ পাক বলেন, এই কারণে তাদের এমন একটা হাল দশা হয়ে গেল, নারীদের সমাজের ভিতরে কোনো সম্মান নাই। নারীদেরকে কেউ সম্মান দিল না। নারীরা যদি বাজারে যাইতো তাদেরকে কেউ সম্মান দিত না। পর্দা না করার কারণে এমন একটা সময় চলে আসলো যেই সময়ে তাদেরকে বাজারের ভিতরে বিক্রি করা হইতো। নারীদেরকে বাজারের পণ্য বানাইতেন। বাজারের পণ্য বানাইয়া যখন খুশি তখন বাজারের মধ্যে নিয়ে বিক্রি করে দিতেন। বাজারের মধ্যে নিয়ে বিক্রি করতেন, আবার নতুন একটা নারী বিবাহ করে বাড়িতে নিয়ে আসতেন। এমন একটা হালদশা শুরু হয়ে গেলেন, নারীদের কোনো সম্মান ছিল না। ওই জামানায় নারীদের কোনো সম্মান নাই, নারীদেরকে কোনো সম্মান দেওয়া হইতো না। এমন একটা অবস্থা হইতো, বাজারের মধ্যে বিক্রি করে করে তাদেরকে নতুন আর একটা নিয়ে আসতো। বাড়িতে নিয়ে আসার পর তাদেরকে আবার তেমন ভালো খাবারও দিত না, তাদেরকে গরু ছাগলের সঙ্গে রাখতো, মন যা চাইতো মালিকে তাই করত। আল্লাহ পাক বলেন, এই নারীর দল, এমন কিছু কাজ করবা না যেই কাজের দ্বারাই আমি আল্লাহ বেজার হই, আবার তোমাদের সম্মান কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুনিয়াতে পদার্পণ হইলেন, দুনিয়াতে আসার পর নারীদেরকে সম্মান দিলেন। একমাত্র ধর্ম, যেই ধর্ম নারীদেরকে সম্মান দিয়েছেন, এই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র ইসলাম ধর্ম নারীদেরকে সম্মান দিয়েছে, আর কোন ধর্ম নারীদেরকে সম্মান দেয় নাই। নারীদেরকে সম্মান দিয়েছে হলো ইসলাম। ইসলাম নারীদেরকে সম্মান দিয়া বলে, এই নারীরা,
তোমরা শুধু বাড়ির ভিতরে থাকবা, বাড়ির বাহিরে যাইবা না। বাড়ির বাহিরে গেলে পর্দা মেনটেন করে যাইবা, পর্দা মেনটেন না করলে তোমাদেরকে যাইতে দেওয়া হবে না। পর্দা করে যাইবা। কেমন পর্দা করবা? বলে এমন কিছু কাপড় পরিধান করবা তোমার শরীরের আকার আকৃতি যেন বোঝা না যায়। কিন্তু আজকে বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, আম্মা জানরা যেই বোরকা পরিধান করে, এই বোরকা দিয়া পুরুষদেরকে আরো আকর্ষণ করা হয়, পুরুষদেরকে পর্দা করা হয় না। বরঞ্চ এই বোরকা পরলে আরো নারীদেরকে বেশি সুন্দর দেখা যায়। আবার আম্মা জানরা কি করে জানেন? বাজারের মধ্যে বোরকা কিনতে গিয়া কোনটা ভালো ডিজাইনের সেইটা কিনে নিয়ে আসে, কারণ আমারে যেন ভালো দেখা যায়। কাজের চারের মুসলমান, ওরে আম্মা জান, আপনাদের সঙ্গে আমার কলিজার একটা বন্ধন আছে। দীর্ঘদিন আপনাদের মাঝে আমি থেকেছি, আপনাদের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে। আপনাদের কথা আমার বেশি বেশি মনে পড়ে, কারণ আপনারা এই শেরপুর জেলায়, আমার জীবনে প্রথম এই শেরপুর জেলা আপনাদের গ্রামে বসবাস করেছি আমি। দীর্ঘ একটা বছরের উপরে আপনাদের সঙ্গে থেকেছি, আলাদা একটা মহাব্বত আছে। এই জন্যে দিল থেকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের বিধিবিধানগুলো মানার জন্য পাঠাইছে। জাহিলিয়াতের যুগ কেমন, আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন, আসার পরে একজন সাহাবী প্রতিদিন মসজিদের এক কর্নারে কান্না করে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই সাহাবী, কেন এত বেশি কান্না করো? প্রতিদিন তোমার কান্না দেখি, তুমি এত বেশি কান্না করো কেন? সাহাবী ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি এমন একটা পাপ করেছি যেই পাপের কথা আপনাকে বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, কি এমন পাপ করেছো যেই পাপের কথা আমার কাছে বলতে চাও না? ও নবী আমার, যেই পাপ করেছি এই পাপের কথা বললে আল্লাহ পাক আমারে ক্ষমা করবে না। এই সাহাবী, কি এমন পাপ করেছো যে পাপের কথা তুমি বলতে চাও না? সাহাবী কান্না করে 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 ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি কি পাপ করেছি শুনলে বড় অবাক হবেন। কি এমন পাপ করেছি জানেন? আমি একটা জাহিলিয়াতের মানুষ ছিলাম। আমার জাহিলিয়াতের যুগের মানুষ, আমার দিলের ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আমি এমন একটা নিষ্ঠুর মানুষ ছিলাম। ওই জামানায় তো নারীদেরকে দেখতে পারতো না। যদি কারো মেয়ে সন্তান হইতো, এলাকার মানুষ ডেকে ডেকে বলতো, সি সি সি, তুই তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছো, আল্লাহ তোরে কেমন জানি ভালোবাসে না, এই জন্যে তোর মেয়ে সন্তান হয়েছে। এলাকার মানুষ টিটকারি মারতো, হাসি ঠাট্টা করতো। ও পয়গম্বর, আমি এলাকার মানুষের কথা যেন আমার শুনতে না হয়, এই জন্য আমি মেয়ে সন্তান নিতে রাজি ছিলাম না। আমি একদিন আমার স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেল, আমার স্ত্রীকে ডেকে ডেকে বললাম, স্ত্রী রে, আমি এখন আমার সফরে যাব, ব্যবসার কাজে অন্য দেশে চলে যাব। তবে স্ত্রী, তোমার কাছে একটা কথা বলে যাই, তোমার পেটের ভিতরে যেই সন্তান, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাইলে তুমি রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় মেরে ফেলবা, আমি এসে যেন আর না দেখতে হয়। ও পয়গম্বর, আমি এমন নিষ্ঠুর, স্ত্রীকে বলে আমি বাড়ি থেকে বিদায়। ব্যবসার কাজ করে দীর্ঘ 6 বছর পর আমি বাড়িতে আসলাম। আসার পরে আমার স্ত্রীকে ডেকে ডেকে বললাম, স্ত্রী রে, কই আমার সন্তান? ছেলে সন্তান হয়েছিল কি? বলে না, মেয়ে সন্তান হয়েছিল। বলে কি করেছো? বলে মেয়ে সন্তানকে মেরে ফেলেছি। ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আসলেই আমার স্ত্রী সন্তানরে মেরে ফেলে নাই, কারণ প্রতিটি মা তার সন্তানরে বেশি ভালোবাসে। এজন্য আমার স্ত্রী আমার কাছে মিথ্যা কথা বলল, বলে আমার সন্তান মেয়ে সন্তান হয়েছিল, আমি মেরে ফেলেছি। আমার স্ত্রী গোপনে গোপনে সন্তানটারে রাখতো, কারণ আমার সামনে আসলে আমি তো মেরে ফেলবো। এই ভয়ে আমার স্ত্রী গোপনে গোপনে আমার ওই সন্তানটারে রাখতো। দীর্ঘ 6 বছরে আমার মেয়েটা একটু বড় হয়েছে, এখন কথা বলতে পারে।
আমার মেয়েটা আমার থেকে আড়ালে থাকে, কারণ আমি দেখলেই তো তারে মেরে ফেলবো, এই ভয়ে সে আমার সামনে আসে না। হঠাৎ করে একদিন আমার নজর পড়ে গেল একটা ফুটফুটে সুন্দর বাচ্চা, দেখতে আমার মতো চেহারা, এত সুন্দর চেহারা। আমি দেখেই ভয়ে চিন্তা করলাম যে এটা আমারই মেয়ে হইতে পারে। মেয়েটাকে তাকায়া দেখি মেয়েটার মুখের চেহারা আর আমার মুখের চেহারা এক। মেয়েটার হাতগুলো আমার হাতের মতো, মেয়েটার চলন ফিরন আমার মতো। আমি ডাক দিয়া বললাম, স্ত্রী সত্য করে বলবা এই সন্তানটা কার? আমার স্ত্রী এবার কান্না করে ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আজকে আর মিথ্যা কথা বলতে পারবো না। এই সন্তানটা আপনার, দীর্ঘ 6 বছর আগে আমার পেটে রেখে চলে গেছিলেন। আমার সন্তান মেয়ে হওয়ার কারণে আমি তো মা হই, কেমনে আমার আপন মেয়েটারে কেমনে হত্যা করে ফেলি। আমি এই টেনশনে আমার মেয়েটাকে আমি হত্যা করতে পারি নাই, কারণ আমি 10টা মাস পেটের ভিতরে রাখছিলাম। পৃথিবীর কেউ জানে না একটা মা সন্তানরে কতখানি ভালোবাসে রে মুসলমান। পৃথিবীর সবচাইতে দামি একটা জিনিসের নাম হলো মা, আর ওই মা তো সন্তানরে হত্যা করতে পারে না। ডাক দিয়া বলে, ও স্বামী আমার এই এত সুন্দর চেহারার একটা মেয়ে আমি কেমনে গো খুন করতে পারি? এই জন্য আমি মেয়েটারে রাখছিলাম। আমার ওই যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, এবার আমার একটু মহাব্বত তো হয় না, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম এরে মেরেই ফেলবো, কিন্তু আমার স্ত্রী তো আরে মেরে ফেলতে দিবে না, কি করা যায়? এলাকার মানুষ যদি জানে আমার মেয়ে সন্তান হইছে, মানুষ তো আমারে সি সি করবে, আমারে মানুষ লজ্জা দিবে, টিটকারি করবে। আমি পাগল পারা হয়ে গেলাম, কেমনে তারে মারা যায়? আমি খালি তারে মহাব্বত করি না, কিন্তু মেয়েটা এতই ভালো ছিল, মেয়েটা এসে আমার কান্দের মধ্যে উঠে আব্বু আব্বু বলে চুমা দিত আর বলতো, আব্বু তুমি কত সুন্দর, দীর্ঘ 6 বছর কই ছিলা, তোমারে চুমা দিতে পারি নাই। আমার গালের মধ্যে চুমা দেয়, আমার ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর মেয়েটা আমারে আব্বু আব্বু বলে ডাকে। কিন্তু আমি তো জাহিলিয়াতের যুগের মানুষ, আমার দিলের ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আমি খালি চিন্তা করি কখন তারে মেরে ফেলা যায়, মাথা থেকে বোঝাটা ফালানো যায়। আমি একদিন চিন্তা করলাম, এখন এমনি তো আমার মেয়েটাকে মেরে ফেলা যাবে না। আমার স্ত্রীকে বললাম, এই স্ত্রী, আমার সন্তানটারে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমার সঙ্গে দাও। আমার স্ত্রী মনে করলেন হয়তো সে এখন মহাব্বত করে, কেমনে মেরে ফেলবে, এত সুন্দর মেয়ে তার সব সময় কোলে কান্দে ওঠে, এত সুন্দর মেয়েটাকে হয়তো মেরে ফেলতে পারবে না। আমার স্ত্রী সরল মনে, আমার স্ত্রী আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমার কোলে উঠায়া দিলেন। আমি কান্দে করে নিয়ে আমার মেয়েটাকে নিয়ে যাইতেছি, মরুভূমির মাঝখানে চলে গেলাম। আমার হাতের মধ্যে একটা অস্ত্র ছিল, বালি খোঁড়ার জন্য একটা অস্ত্র নিয়েছিলাম বাড়ি থেকে নিয়ে। আমি যখন মরুভূমির মাঝখানে গেছি, আমার মেয়েটা আমারে ডাক দিয়া বলে, আব্বু এই গরমে আপনার মুখ ঘেমে যাইতেছে, এই কথা বলে আর আমার মেয়েটার জামা দিয়া আমার মুখটা মুছে মুছে দিতেছে। কিন্তু হুজুর, আমার মনের ভিতরে কোনো মায়া দয়া নাই, কারণ আমি নিষ্ঠুর জাহিলিয়াতের যুগের মানুষ। আমি খালি চিন্তা করি কেমনে মেরে ফেলা যায়। আমার তো বিরক্ত লাগতেছে, কারণ আমি তো এটারে বোঝা মনে করতেছি। আমি বালুর মাঝখানে নিয়ে ধরাস করে ফালায়া, হাত থেকে ফালায়া দিলাম। আমার মেয়েটা বালির মধ্যে পইরা আমারে ডাক দিয়া বলে, আব্বু তুমি কি ব্যথা পাইছো নাকি, এই জন্য কি আমারে ফালায়া দিলা? আমি ডাক দিয়া বললাম, না, আজকে তোমাকে মেরে ফেলার জন্য আমি আসছি। আমার মেয়ে ডাক দিয়া বলে, আব্বু কি বলো? আমি না তোমার মেয়ে, আমারে কেমনে মেরে ফেলবা? আমার মেয়েটা এত সুন্দর করে আমারে ডাকতেছে, কিন্তু আমার মায়া দয়া হয় না। আমি আমার ওই মেয়েটাকে এবার মেরে ফেলার জন্য এবার বালি গর্ত করতে শুরু করলাম। গর্ত খনন করতেছি, আমার শরীর থেকে ঘাম বের হয়ে যাইতেছে। আমার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু তোমার শরীর থেকে ঘাম বের হইতাছে। আমার মেয়ের জামা দিয়া আমার মুখটা মুছে মুছে দিতেছে, কিন্তু আমার মায়া হয় না, আমার দয়া হয় না।
আমি এবার চিন্তা করলাম এর মেরেই ফেলবো। এবার আমি আমার মেয়েকে মেরে ফেলার জন্যে ওই ছোট্ট 6 বছরের মেয়েটাকে নিয়ে ওই গর্তের ভিতরে ফালায়া দিলাম। হুজুর আমার মায়া দয়া নাই, ওই 6 বছরের মেয়েটাকে যখন গর্তের ভিতরে ফালায়া দিছি, মেয়েটা হাউ মাউ করে কান্না করে বলে, আব্বু তুমি না আমার জন্ম দিছ, দুনিয়া দেখার সুযোগ করে দিছ, এখন কেন গর্তের ভিতরে ফালায়া দাও? ও আব্বু, আমারে কি তুমি মেরেই ফেলবা? তুমি তো আমারে মেরে ফেলতে পারো না। ডাক দিয়া বলে, এখন তোরে মেরে ফেলার জন্য গর্তে ফালাইছি। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বু আমারে মেরে ফেলো না। মেয়েটা যখন কান্না করতেছে তখন একটা পাথর নিয়ে মেয়েটার মাথার উপরে আঘাত করছে। মেয়েটার মাথা দিয়া রক্ত বের হইতে শুরু করছে। রক্তগুলো ছিটকে বাবার মাথার ভিতরে, শরীরের ভিতরে লাগছে। মেয়েটা গর্ত থেকে ডাক দিয়া বলে, বাবা তোমার শরীরে আমার রক্ত লেগেছে, দাও আমি মুছে দেই। আমার ভিতরে কোনো দয়া মায়া নাই। আমি ডাক দিয়া বলি, আজকে তোরে খুন করেই ফেলবো, আমার আর একবার আব্বু বলে ডাকবি না। আমি ডাক দিয়া বলি, এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়া বলে, আব্বু জীবনে কোনোদিন তোমার পরিচয় দিয়া বেঁচে থাকবো না, জীবনে কোনোদিন তোমার আব্বু বলে ডাকবো না, জীবনে কোনোদিন আমি কারো কাছে বলবো না আমার বাবাকে, জীবনে কোনোদিন তোমার পরিচয় কারো কাছে দিব না। আমার এই গর্ত থেকে উঠে দাও, দুইটা চোখ যেই দিকে যাই ওই দিকে রওনা হব, তোমার বাড়িতে কোনোদিন যাব না, আমার আর কোনোদিন তোমার আব্বু বলে ডাকবো না। আমি ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর মেয়েটা এত কান্না করে আর বলে আমাকে গর্ত থেকে উঠায়া দাও, জীবনে কোনোদিন বাবা বলে ডাকবো না, জীবনে কোনোদিন বাবা বলে স্বীকার করব না। কিন্তু আমার দয়া মায়া নাই। আমি তখন গর্ত থেকে এবার বালি চাপা দিতে শুরু করলাম। বালি চাপা দিতেছি আর মেয়েটা ডাক দিয়া বলতেছে, আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না, আর কোনোদিন তোমার নামের পরিচয় দিব না। কিন্তু আমার দিলের ভিতরে কোনো মায়া দয়া নাই। আমি বালু চাপা দিয়া এবার যখন একটা জীবিত মেয়ের গর্তের ভিতরে বালু চাপা দিয়ে আসতেছি, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বু কি অপরাধ আবার বলে যাও, কোন অপরাধের কারণে আজকে আমাকে জীবিত বালির নিচে রেখে গেলা? ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর আল্লাহর কসম, আমি রাতের বেলা ঘুমাইতে গেলে আমার মেয়ের কণ্ঠটা আমার ভিতরে বাজে, আব্বু আমাকে কেন মারলা, আমি কি অপরাধ করেছি? আজ আমার মেয়েটাকে মেরে ফেলা 10 বছর হয়ে গেছে। আমি যখন ঘুমাইতে যাই আমার এখনো মনের ভিতরে বাজনা আওয়াজ করে যে, আব্বু আমি কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে আমাকে মেরেই ফেললা? ও কাজীশ্বর এলাকার মুসলমান, দুইটা পা ধরে বলে যায়, জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না, তবে একটা কথা বলে যায়, আল্লাহ আমার রব, আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা রুজাল জাহিলিয়াতিল উলা। এ আম্মা জানেরা, পর্দা করবেন। পর্দা আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। যেই আম্মা জানেরা তাদের শরীর প্রদর্শন করতে বড় খুশি হয়, আল্লাহ পাক তাদের উপরে লানত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে বেজার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করে ঈমান এবং আমল, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা যে আম্মা জানেরা শুনছেন এবং অন্তত স্বামীর সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার, কোনো আচরণ করবেন না। এখনের স্বামী সারাদিন কাজ করে গিয়া বলে, একটু আমার ভাত দাও তো, কয় তোমারটা তুমি তুলে নিয়ে খাও। এই হলো অবস্থা, এই হলো হালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মেয়ে গিয়া বলেন যে, আমি যে বিবাহ বসবো, আমার স্বামীর উপরে আমার কি রকম দায়িত্ব আপনি একটু বলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমার স্বামীর উপরে কি রকম দায়িত্ব জানো? তোমার স্বামীর যদি শরীরের ক্ষত স্থানে পুজ হয়, প্রয়োজনে তোমার স্বামীর ওই পুজ তোমার জিহ্বা দিয়া পরিষ্কার করতে হইলেও করতে হবে, এটা হলো তোমার উপরে ফরজ। এরকম গুরুত্ব দিয়েছেন স্বামীর
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যদি কারো পায়ের নিচে সেজদা দেওয়ার আদেশ থাকতো, প্রতিটি স্ত্রী তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার হুকুম হইতো। আর আমরা সেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করি। আম্মা জানদারকে বলতে চাই, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। জাহিলিয়াতের যুগের মতো যদি না হইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, হায়াতে বরকত দান করুন।